টেক্সট প্রপার্টি এবং মাল্টি কলাম। আমরা এই পর্বে শিখব টেক্সট প্রপার্টি নিয়ে কিছু প্রপার্টি শিখব আর মাল্টি কলাম নিয়ে কিছু প্রপার্টি শিখব। এখানে যেগুলো আছে সবগুলো আমি মূলত আপনাদেরকে দেখাবো না, এখানে হাতে গোনা কয়েকটা দেখাবো আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি এইখান থেকে নিয়ে যেভাবে বুঝাইতেছি ঠিক আপনারা ওইটা ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দেখবেন যে ওইটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে। এইভাবে যদি আপনি একটু নিজের মাথাটা খাটায়া বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি আপনার এই বোঝাটা আমার বোঝানোর থেকে অনেক ভালো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই মাল্টি কলাম টেক্সট প্রপার্টি নামে আমি একটা ফাইল নেই, এটার উপরেই আমরা টেক্সট প্রপার্টি নিয়ে সমস্ত ইগুলো হবে, মানে এটার মধ্যে আমরা কোডগুলো লিখুন। টেক্সট প্রপার্টি ডট html ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা ফাইলটার ভিতরে আমাদের কমন HTML কোড যেটা HTML5, এই যে এটা হচ্ছে HTML এর কিছু কমন কোড যেগুলো ছাড়া HTML হয় না আর কি। HTML টেক্সট প্রপার্টি, এখানে আমি কিছু টেক্সট নেই, আমি এখানে টেক্সট নিতেছি p ট্যাগ। এখানে আমি একটা নিলাম p ট্যাগ, আরো একটা p ট্যাগ নিব। ওকে, আমি আরো একটা p ট্যাগ নেই, মানে এখানে কয়েকটা p ট্যাগ নিব এটা বোঝার জন্য। এইখানে একটু বড় সড়ো করে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কি কি নিয়েছি। কতগুলো ট্যাগ নিলাম আর কি, কতগুলো টেক্সট নিলাম আমি, এটা আমি বোঝার জন্য এটা নিলাম, একটু বেশি টেক্সট নিলাম। দেখেন এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, আর এটা এটা পুরাটুক মিলায় একটা প্যারাগ্রাফ না, এটা একটা আর্টিকেল। আমি মূলত এগুলোর ভিতরে আমার ওই টেক্সট প্রপার্টি সম্বন্ধে যতগুলো দেখাবো সবগুলো এটার মধ্যেই থাকবে। তার আগে আমাদের একটা স্টাইল ইন্টারনাল সিএসএস দিতে হইব। স্টাইল ট্যাগ এখানে দেই পি এলিমেন্টটাকে সিলেক্ট করলাম। কোন পিটাকে? সবগুলো পি, ঠিক আছে। এখানে আমি আইডি নিয়ে নিতে পারি অথবা ক্লাস নিতে পারি, আমি আইডি দেই, আইডি ফার্স্ট পি, তারপরে এটার আইডি দেই, আইডি এমপি, এফপি এমপি এইভাবে দেই, তাহলে লিখতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, লাস্টেরটা দেই, লাস্টের পিটা প্যারাগ্রাফের একটা আইডি দেই, এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফের আইডিটা হবে এলপি, মানে লাস্ট প্যারাগ্রাফ। সো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমি স্টাইল লেখা শুরু করি। স্টাইল সিএসএস এ যদি আপনি, আশা করি সিলেকশন পার্টগুলো কমপ্লিট করে আসছেন, আপনি সিলেকশন পার্টের জিনিসগুলো আপনি পারেন। এফপি দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এখন এখানে লিখি টেক্সট, টেক্সটের পরে ওইখানের সিরিয়াল অনুযায়ী আমরা দেখুন ডেকোরেশন। এই ডেকোরেশনটার মানে কি? এই ডেকোরেশনটার মানে হচ্ছে যে আপনি যে লেখাটা দিতেছেন, ধরেন আপনি এই পি ট্যাগটার উপর ডেকোরেশন দিতে চান। এখন ডেকোরেশনটার মানে হইতেছে যে আপনি যেই লেখাটা দিতেছেন এই লেখাটা কোন দিক থেকে শুরু হবে, ডান দিক থেকে না বাম দিক থেকে, এই ডেকোরেশন। দেখেন আমার কাছে বলতেছে যে আপনি এলটিআর আরটি
এল, তারপরে হচ্ছে আনসেট। এই তিনটা, নিচের তিনটার ভ্যালুর মানে আপনি নিচের তিনটার ভ্যালু আপনি অলরেডি জানেন, আগে শিখে আসছেন। নতুন এটা হচ্ছে এলটিআর, মানে হচ্ছে যে আপনার লেফট থেকে শুরু হবে, কোনো চেঞ্জ নাই। কিন্তু আপনি যখন আরটিআর দিবেন, রাইট দিতে পারেন, সরি আরটিএল দিলেন, তখন কিন্তু আপনার ডান দিক থেকে দেখেন, এখন কিন্তু লেখাটা ডান দিকে শো করতেছে, মানে ও লেখাটা ব্যাপারটা কিরকম ঘটে যে দেখেন শুরু হয়েছে ডান দিক থেকে, লেখাটা এই দিকে আসতেছে। সে লিখতে লিখতে আরবি লেখাগুলা যেরকম ডান দিক থেকে লিখে বাম দিকে আসে, ঠিক আরবি উর্দু লেখাগুলা মনে হয় ডান দিক থেকে বাম দিকে লেখা আসে। তো এই ডেকোরেশনটা আপনার আরবি কোনো ওয়েবসাইট অথবা এই ধরনের অনেক লেখার মধ্যে যখন আপনার মনে হবে যে আপনার লেখাটা ডান দিক থেকে শো হবে, তখন আপনি এই টেক্সট ডেকোরেশনটা ইউজ করতে পারেন। তারপরে পরেরটা দেখি, পরেরটা হচ্ছে আপনার টেক্সট ট্যাব সাইজ। এটা আপনারা দেখে নেবেন, এটা তেমন গুরুত্বপূর্ণ না। টেক্সট অ্যালাইন লাস্ট, এখানে হচ্ছে টেক্সট অ্যালাইন লাস্ট জাস্টিফাই, এগুলো হচ্ছে ডান দিক থেকে বাম দিক থেকে কিভাবে শো করবো আপনার সামনে। এটা হচ্ছে এরকম যে আমি ধরেন ওইটা তো দিলাম, এটাকে কেটে দিলাম, এখন আমি এম এর এমপি মানে মিডল আইডিটাকে সিলেক্ট করতেছি, এমপি এটা দিলাম, টেক্সট অ্যালাইন লাস্ট। দেখেন এখানে কয়টা দেওয়া যায়, জাস্টিফাই, লেফট, রাইট, সেন্টার। এখানে এটার মানে হচ্ছে আমি কিন্তু সিলেক্ট করছি এই প্যারাগ্রাফটাকে আমি এটার নিচের তিনটা ভ্যালু আপনি অলরেডি জানেন, কারণ এই তিনটা ভ্যালু আপনাদেরকে আগেই শেখানো হয়েছে। রাইট, লেফট, যদি লেফট দিই আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে লেফট রাইট মানে কি। তারপরে সেন্টার, অটোটা হচ্ছে সে অটোমেটিক নিব, এটা আপনারা বুঝতে পারতেছেন কি হবে, খুব বেশি একটা চেঞ্জ কিন্তু নাই এখানে। কিন্তু যখন আপনি এখানে দিতেছেন লেফট, যখন আপনি লেফট দিতেছেন তখন দেখেন এখানে লেফটেই থাকতেছে, কিন্তু রাইট দিয়ে দেখেন, দেখেন কি হয়, রাইট দিন, দেখেন এখন কিন্তু সে ডান দিকে চলে গেছে, মানে হচ্ছে লেখাগুলো সে ডান দিক থেকে শুরু হইতেছে এরকম আর কি। তারপরে সেন্টার দিতে পারি, সেন্টার, সেন্টার দিলে দেখেন এই যে লেখাগুলো, এটা আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। তো এইগুলো হচ্ছে টেক্সটের জন্য অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। তারপরে টেক্সট ডেকোরেশনটা বলতে কি, টেক্সট ডেকোরেশনটা হচ্ছে আপনার আমি চাইতেছি যে এই যে লেখাগুলো, টেক্সট ডেকোরেশন বোঝাইতে গেলে আপনার আরেকটা H1 ট্যাগ নেই, H1, আমি H1টাকে করি, ডিজাইন করি, H1 এখানে দিলাম টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের মধ্যে আপনার দেখেন বলতেছে কি কালার হবে, ডেকোরেশনের কালারটা কি হবে, ব্লু। তারপরে তারপরে আপনি কত মানে কি দিতে চান, টেক্সট ডেকোরেশনের কয়টা ভ্যালু দেওয়া যায়, এখানে কিন্তু টেক্সট ডেকোরেশনটার কোনো ভ্যালুই দেওয়া হয়নি, কিন্তু এই টেক্সট ডেকোরেশনের কিছু ভ্যালু আছে, দেখেন এখানে লেখা আছে। আমরা যদি এখানে যাই তাহলে দেখেন টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে স্পেসিফিক শর্ট এন্ড অ্যাডেড টেক্সট, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন কালার, তারপরে টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন স্টাইল, কি কি স্টাইল হবে, টেক্সট ইনডেন্ট, এটা পরে আপাতত এই তিনটা বুঝি। টেক্সট ডেকোরেশনটা হচ্ছে এই তিনটার ই শর্টেন, টেক্সট ডেকোরেশন স্টাইল।
স্টাইল। টেক্সট ডেকোরেশন স্টাইলের কি কি আছে দেখেন। ডটেড, ডবল মানে তো বুঝতে পারতেছেন যে লাইনের নিচে আপনার ডবল লাইন আসবে। টেক্সট ডেকোরেশন H1 এ না দিয়ে আমি পি তে দিই অথবা MP এটাতে দিই। আচ্ছা, এটার কালারটা দিয়ে দেখি। ও, লাইন দিতে হবে এখানে। লাইন না দিলে কাকে করব? টেক্সট ডেকোরেশন লাইন, ইনলাইন, ওভারলাইন। ওভার মানে উপরে, লাইন থ্রো। দেখেন কি আসে, দেখা যাক। এখানে আমি H1টা কি করি, H1 উপরে ডবল। এখানে কি করছে, আমি যে এখানে ডবল দিছি, স্টাইলটা ডবল। এখন টেক্সট ডেকোরেশনের আরো প্রপার্টি আছে একটা, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন কালার। টেক্সট ডেকোরেশন কালার, কালার কি দিতে চান? সরি, বল দিছি, লাল দিলাম। দেখেন এখানে যে টেক্সট, অনেক সময় দেখা যায় কি যে ওই একটা ওয়েবসাইটে দেখবেন কি লেখা আছে যে 10% ছাড়, আর ছাড়ের উপরে একটা একটা দেওয়া থাকে। ওকে, আমার একটা কল আসছিল তো, যার কারণে দুঃখিত। ওকে, মূলত আপনার দেখা গেছে যে টেক্সট ডেকোরেশন অনেক সময় ইউজ করতে হয় এমন এমন জায়গার মধ্যে, যেই জায়গাগুলোর মধ্যে আপনার অনেক ওয়েবসাইটে দেখবেন যে 10% ছাড়, এই প্রোডাক্টটা কিনলে এত এত 10 তারিখের মধ্যে যদি এই প্রোডাক্টটা কিনেন তাহলে 10% ছাড়। আর এই ছাড়ের মধ্যে কত টাকা বাঁচলো সেই টাকাটা উপর দিয়ে আপনার কাইটা দেয়। এগুলো ওই সমস্ত জায়গার মধ্যে আপনার টেক্সট ডেকোরেশন গুলো ইউজ করতে হবে, এই হচ্ছে কথা। আর স্টাইলটা হচ্ছে কোন স্টাইলে হবে, স্টাইল কয়েকটাই আছে আপনার। ডবল, আমি ডবল দেখালাম। ডটেড, ডটেড মানে দেখেন এখানে ডট ডট দিয়ে আসবে। তারপরে আপনার আরো আছে ড্যাশ, মানে এটা নিচে আসবে। নিচে বলতে কি একটু অন্যরকম আর কি, এটা আপনারা করেন বলা বুঝতে পারবেন। আরো আছে সলিড, সলিড বলতে একদম এক ডাইরেক্ট লাল লাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। আর টেক্সট ডেকোরেশন আমি যদি ডাইরেক্ট এইভাবে লিখতে চাই তাহলে যেটা করতে হবে, আমার 3টা ভ্যালু দিতে হবে। টেক্সট ডেকোরেশন দিয়া কোলন, তারপরে সলিড, সলিড কালার দিতে হবে। কালারটা আমি যেটা দিতেছি এটা, তারপর হইতাছে লাইন থ্রো বলতে এটা হচ্ছে কি হবে, টেক্সট ডেকোরেশনের লাইনটা কি হবে এটা। এখানে কি আছে, কি কি আছে দেখেন। ওভারলাইন, আন্ডারলাইন, আমি এটা আন্ডারলাইনটা চেঞ্জ করি। দেখেন এখানে কিন্তু 3টা ভ্যালু দেওয়া নাই, যার কারণে কাজ করতেছে না। আমি এটাকে আগে কেটে দিই, তারপরে দেখি। দেখেন নিচে আসছে আন্ডারলাইন। আচ্ছা, এখানে মূলত এই 3টা দিয়েই আপনার টেক্সট ডেকোরেশনের কাজগুলো করা হয়। আরো আছে এই 3টা তো আপনি বুঝতেই পারছেন যে 3টা আগের। আর এগুলো ওভারলাইন, তারপরে আরো আছে দেখেন ওভারলাইন, এটা অন্যরকম। তারপরে লাইন থ্রো তো বুঝতেই পারছেন যে মাঝখানে একটু উপরে, এই হচ্ছে ব্যাপার। আর নিচে এই 3টা দিয়ে দেখি, 3টা দিয়ে আমার হয় কিনা। আমি লাইন থ্রোটাই দেই, আমার সেম রেজাল্টটা চাইতেছি। মূলত আমি চাইতেছি যে সেম রেজাল্টটা হোক, লাইন থ্রো। আর একটা লেখা দিয়ে আমি সবগুলো আর কি করতে চাইতেছি, যেটা বললাম। এই যে দেখেন, আমি 3টা প্রপার্টি না লেখা আমি একটা প্রপার্টি দিয়েই সবগুলো কাজ করে নিলাম। এই হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন। সো চলেন এখন নেক্সট দ্বিতীয়টাতে যাই। তারপরে হচ্ছে আপনার টেক্সট ইনডেন্ট। এটা হচ্ছে এরকম যে আমি এই জায়গা থেকে টেক্সটটা, আচ্ছা সরাসরি দেখাই। আমি চাইতেছি যে এই জায়গাটায় এই যে লেখাটা শুরু হয়েছে, এই লেখাটা শুরু হওয়ার আগে এই যে এতটুকু জায়গা ফাঁকা থাকবে, তারপর লেখাটা শুরু হবে। এটা স্টার্টিংটা এরকম ভাবে হোক। এখন আমার এটা করতে গেলে আমার আগে এটা বুঝতে হবে যে এটা কোন প্যারাতে আছে। এটা এমপি মানে মাঝখানের প্যারাগ্রাফের ভিতরে আছে। আমি লাস্টের প্যারাগ্রাফের ভিতরে এটার স্টাইলটা করি। লাস্টের প্যারাগ্রাফের ভিতরে এলপি, লাস্ট প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম।
টেক্সট ইন্ডেন্ট, টেক্সট ইন্ডেন্ট। এখানে মূলত দিতে হবে আপনার একটা ভ্যালু, ভ্যালুটা হচ্ছে মাপের উপর মাপজোপ, মানে কতটুকু জায়গা খালি রাখতে চান। আমি 50 পিক্সেল দিলাম, পিক্সেল 50 পিক্সেল। দেখেন এখান থেকে ফাঁকা হওয়ার কথা। আচ্ছা আমার সিলেকশনটা ঠিক আছে কিনা দেখে নিই। সিলেকশনটা ঠিক নাই, কারণ হচ্ছে আমি হ্যাশ চিহ্নটা দিই নাই, যার কারণে হয় নাই। দেখেন এখানে 50 পিক্সেল রাখা আছে, আমি যদি এখানে 100 পিক্সেল দিই, মানে 150 পিক্সেল দিই, তাহলে দেখবেন এখানে চলে আসবে, মানে পুরো জায়গাটা সে অনেকটা জায়গা নিয়ে নিব। 100 পিক্সেল দিতে হবে, ভুল হয়েছে আমার। দেখেন এখানে 150 পিক্সেল জায়গা সে নিয়ে নিছে। সো এই হচ্ছে টেক্সট ইন্ডেন্ট। তারপরে কি আছে, টেক্সট জাস্টিফাই। এটা ডান দিকে না বাম দিকে এরকম একটা ব্যাপার। আচ্ছা আমি এটা দেখাই, সমস্যা নেই। টেক্সট জাস্টিফাই অটো হইলে তো অটো, অটো তো বুঝতে পারছেন, সে যেই দিকে জায়গা পাবে সেই দিক থেকে নিব। তারপরে আপনার ডিস্টার্ব, অনলাইন, ইন্টার, এটি বিভিন্ন রকম আছে, এগুলো দিয়ে দিয়ে আপনারা দেখবেন। এগুলো এতগুলো এতগুলো আশা করি প্রয়োজন হয় না আমাদের। তো এগুলো অন্যরকম একটা অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে অনেক অনেক অ্যাডভান্স, শুধু একটু একটু অ্যাডভান্স না, অনেক অ্যাডভান্স। আচ্ছা তারপরে কি আছে, টেক্সট ওভারফ্লো। টেক্সট ওভারফ্লোটা খুব কম সংখ্যক লাগে, দরকার নেই, আপনি দেখে নিয়েন এটার মধ্যে কি কি ভ্যালু আছে। টেক্সট শ্যাডো, টেক্সট মানে শ্যাডো। এই টেক্সট শ্যাডোর ভিতরে যেটা আপনার করতে হবে, এটা হচ্ছে টেক্সটের ভিতরে শ্যাডো দিতে পারবেন। আমি এটা দিলাম, দেখেন টেক্সট শ্যাডো আহে নাই। কতটুকু দিতে হয়, কতটুকু এটা, এটাও মূলত কখনো ইউজ করিনি আমি, আমি এটা সঠিকটা জানি না, তবে আশা করি এটা প্রয়োজন হবে না। তবে আছে এটা, এতটুকু জানি না, রাখেন যে এরকম কিছু একটা আছে। আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম, এটাও দরকার পড়বো না। টেক্সট ট্রান্সফর্মটা হচ্ছে আপার কেস লোয়ার কেস করার মতো ব্যাপারটা। আমি একটু দেখাই, দেখেন এটা আমি চাইতেছি এই সবগুলো লেখাকে আপার কেস লেখা, আপার কেস লেটারে আসুক। তা তো আমার কি করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম, দেখেন লেখা আছে লোয়ার কেস ক্যাপিটালাইজ, মানে ক্যাপিটাল লেটারে আসবে সব ক্যাপিটাল। দেখেন প্রত্যেকটার প্রত্যেকটার প্রথম অক্ষর, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর সে ক্যাপিটাল বইলা দিছে। এখন যদি আমি লোয়ার কেস করি, দেখেন তাহলে এখানে কোনো ক্যাপিটাল লেটার নেই, ক্যাপিটাল মানে বড় হাতের কোনো অক্ষরই নেই। আর যদি আপার করি, আপার কেস করি, তাহলে সব বড় হাতের। এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর টেক্সট ট্রান্সফর্মটা মূলত এটা। তারপরে কি আছে দেখি, লাইন হাইট, মানে এই লাইন হাইটটা হচ্ছে আপনি এই যে একটা লেখা থেকে নিচের লেখাটা কতটুকু দিবেন। এই লেখাটা আমি চাইতেছি যে এই যে এই যে লাইনটা, এই লাইনটার নিচে আরেকটা লাইন শুরু হওয়ার আগে কতটুকু জায়গা থাকবে। তো আমি দেখি যে এটাকেই সিলেক্ট করি, এটা দেই লাইন, লাইন হাইট কতটুকু দিতে চাই। লাইন হাইট পার্সেন্টে দেওয়া যায়, 50%, অথবা আপনি 50 পিক্সেল, পিক্সেলে দিতে পারবেন। দেখেন কি কি দেওয়া যায়, পিটি, পিক্সেল, তারপরে পার্সেন্টও দেওয়া যায়। আমি পার্সেন্টটাই মূলত প্রথমে দিয়া দেখি কি ঘটে। দেখেন 50%, এর মানে কি, সে কিভাবে নিতেছে, 50%টা সে কিভাবে নিতেছে। আমার যেই ইটা আছে 50%, এটাকে কাজ করাইতে গেলে বডির মধ্যে একটা আলাদা ভ্যালু দেওয়া লাগে, ওই ভ্যালুটার উপর বেস করে সে নিতেছে। আচ্ছা আমি এখানে 150% দেই, তাহলে কি ঘটে দেখেন। এখন কিন্তু দেখেন এই যে এই লাইনটার মধ্যে আমি এই লাইন হাইট দেই নাই, কিন্তু নিচেরটার মধ্যে আমি লাইন হাইট দিছি, যার কারণে দেখেন এটা একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে। আমি এখানে চাইলে পার্সেন্ট না দিয়া আমি পিক্সেলে দিতে পারি। আমি 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিলাম, একটু লাইন হাইট একটু কমছে। যদি এখানে আমি 20 পিক্সেল না দিয়ে আমি 50 পিক্সেল দিই,
50 পিক্সেল দেই, তাহলে দেখেন অনেকটা লাইন, মানে মূলত আপনি এটাকে যা খুশি তা করতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে দেখি। ভার্টিক্যাল অ্যালাইন, এটা সেট ভার্টিক্যাল পজিশন টু অ্যালাইন রিলেটিভ দ্য কারেন্ট টেক্সট বেস লাইন, এটা আমি মনে করি না প্রয়োজন আছে। আছে, তারপরেও এত অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাইতে গেলে শুধুমাত্র ওয়েব ডিজাইন শিখতে হবে। সো আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এক কোর্সে শিখবো, সো এত অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে না। লেটার স্পেসিং আপনারা তাও দেখেন, এটা দেখি লেটার স্পেসিং, মানে একটা লেটার থেকে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের কতটুকু দূরত্ব থাকবে। ধরেন এই যে এই পি ও পি আর হইতাছে ও, এই দুইটার মাঝখানে কোনো ফাঁকা জায়গা আমি রাখতে চাইলে রাখতে পারি। আমি এটার মধ্যে এই প্রতিটা লেখার মাঝখানে একটা ফাঁকা জায়গা চাইতেছি, এটা হচ্ছে লেটার লেটার স্পেসিংটা দিলে কতটুকু দিতে চাই, এটাও পিক্সেল পার্সেন্ট এইভাবে দিতে পারবেন। আমি এখানে 100, সরি 100 না, আমি 400% দিই, 400% দিতেছি, দেখেন কি হয়। এখানে পার্সেন্টটা মনে হয় কাজ করবো না, আমি 40 পিক্সেল না, সরি 22 পিক্সেল দিই। দেখেন একটা লেখা থেকে আরেকটা লেখার মাঝখানে 20 পিক্সেল জায়গা, মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের মাঝখানে 20 পিক্সেল জায়গা সে নিয়ে নিছে। এখন দিলাম 10 পিক্সেল। মানে আপনারা আশা করি এগুলো বুঝতে পারছেন যে এগুলো কখন ব্যবহার করতে হবে। আর আশা করি লেটার স্পেসিংটা বুঝতে পারছেন, লেটার স্পেসিংটা দেখেন। আর তারপরে আমি দেখাই আমার কাজ দেখানো। দেখেন লেটার স্পেসিং মানে প্রত্যেকটা থেকে প্রতিটা লেটার থেকে কতটুকু দূরত্ব আছে। 9 টাকা এটা দিই, 9 টাকা দিলে কি হয় দেখেন, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, তারপরে এখানে ওয়ার্ড স্পেসিং আছে, লেটার স্পেসিং দেখলাম, ওয়ার্ড স্পেসিং আছে, দেখেন মানে একটা থেকে আরেকটা, মূলত এই হচ্ছে ব্যাপার যে একটা থেকে আরেকটা দূরত্ব করাইতেছে। ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং তো আগেই দেখছি, একটা দেখাই আবার ওইটাই দেখাইতেছি। ওকে, এখানে হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিংটা একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু থাকবো। দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের 49 পিক্সেল করে জায়গা ফাঁকা রাখা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই টেক্সট হোয়াইট স্পেস বলতে এই যে দুইটা ওয়ার্ডের মাঝখানে যেটা, এটা কতটুকু দিতে চান। ওয়ার্ড ব্রেক মানে এটা ওয়ার্ড ব্রেক লাইন মানে আপনার কতগুলো ওয়ার্ডের পরে লাইন ব্রেক তৈরি হবে, এটা আর কি ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন এখানে আগের অল ব্রেক দেওয়া হলো, কিপ অল নর্মাল, নর্মাল মানে ওয়ার্ড ব্রেকটা আমি কখনো ইউজ করি নাই, আমার প্রয়োজন হয় নাই, তার কারণে ইউজ করা হয় নাই, এটার প্রপার ইউজটা আমি জানি না। আচ্ছা, দ্বিতীয় এরপরে ওয়ার্ড মানে আপনার একটা থেকে কতটুকু জায়গা থাকবে এগুলো প্রয়োজন হয় না এতগুলো, তারপরেও দেখাইতেছি। আচ্ছা, আপনার মূলত ভিডিওটা অনেক বড় হইতেছে, টেক্সট প্রপার্টিগুলো দেখানো শেষ, এখন মাল্টি কলাম প্রপার্টিটা সামনে পরের ভিডিওতে পাবেন।